আছে ফুচকা, ফুচকা লাগবে নাকি ফুচকা? বানতাছি। আপনি এত বড় কিল্লে সাহস, আপনি আমার বড় বান্ধা রাখছেন। এ মিয়া, আপনার কপাল ভালো, এখনো আপনার বোর হাত পা বাইরে ভাঙ্গা দিই নাই। আপনারা তো এখান থেকে যাইতে দিব না। আপনি আমার ফুচকা খাওয়ার নাই, আপনি আমার অপমান করছেন না। আপনার আজকে একদিন কি আমার আজকে একদিন। আচ্ছা, বাজার কি কেন কও? বাজার ঘরে যাতে লাগে তুমি তোমার মন মতো নিয়ে এসো, কোনো সমস্যা নেই। আরে বাজার তো নিয়ে মুই, তোমার কোনো পার্সোনাল কোনো কিছু আনার আছে না? কও, যদি কোনো কিছু আনার থাকে তাহলে আনন্দ নি। পার্সোনাল কোনো কিছু আনা লাগবে বলতে তুমি আমার জন্য 3 প্লেট ফুচকা নিয়ে এসো, বেশি করে ঝাল দিয়া, আর টাকা দিতে বলো মামারে। এই তুমি থামো, ফুচকা মানে? এই ফুচকার জন্য তুমি বাসর রাত্রির দিনে কি করছো তোমার মনে নাই? হ্যাঁ, বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে যায় দিই, বাসর ঘরে যায় দিই তুমি নাই। কই গেছো ফুচকা খাইতে গেছো গা? এই ফুচকা খাওয়ার লিগা রাত্রের মধ্যে তুমি ফুচকালার বাড়িতে যাই না ফুচকা খাইছো? হ্যাঁ, এটা কোনো কাহিনী হইলো? দেখো আমি এত কিছু জানি না, আমি ফুচকা খাবো মানে ফুচকা খাবো। আর তুমি আমার স্বামী, আমি তোমার কাছে আবদার করছি, আমি তোমার একটা মাত্র বউ, তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসবাই। না না, আমি কোনো ওই ফুচকা টুচকা আনতে পারবো না। এই ফুচকার লিগা তো কাহিনী হইছে, এই ফুচকার মধ্যে আমি যাবো না। আচ্ছা তুমি আমার সাথে এমন করো কেন? হ্যাঁ, আমি কি অন্য কোনো কিছু খাইতে চাইছি? আমি তো ফুচকা খেতে চাইছি। মেয়েরা একটু ফুচকার পাগল হয়, আর আমি একটু বেশি ফুচকার পাগল। দেখো, তুমি এখন মেয়ে নাই, তুমি এখন আমার ঘরের বউ। তোমার ঘরে থাকতে বলছি, ঘরে থাকবা। আমি বাজারে যাইতেছি, জান আর আমি আনুনি। আর বউ হইছো তো, এখন কোনো পাগলামি ডাকলামি চলবো না। দেখো আমি এত কিছু জানি না, আমার জন্য ফুচকা এনে দিতে হবে মানে দিতে হবেই। ওরা পরে দেখা যাবো নি, ফুচকা আনি না না আনি ওটা আমার বিষয়। তুমি ঘরে যাও যাও। ফুচকা আমার জন্য আইনো কিন্তু। ওই ফুচকা লাগবে নাকি ফুচকা? আই ফুচকা। ফুচকা वाला আসছে, আমার তো ফুচকা খাইতে হইব। আমার জামাই তো অনেক দূরে চলে গেছে, আমি এখন ফুচকা খেতে গেলেও আমার দেখবো না। যাই তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে আসি। ওই ফুচকা লাগবে নাকি ফুচকা? আই ফুচকা। আই ফুচকা। এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে 1 প্লেট ফুচকা বানিয়ে দেন, বেশি করে ঝাল দিবেন আর টক দিবেন। আচ্ছা ঠিক আছে, মজা জানি হয়। কোনো চিন্তা করো না মামুনি, আমার ফুচকার স্বাদই অন্যরকম। তুমি একবার খাইলে বারবার খাইতে চাইবা। কতক্ষণ লাগবে মামা? এই তো হয়ে গেছে মামুনি, চিন্তার কিছু নাই। আমার আবার একটু তাড়াহুড়া আছে তো, ও আচ্ছা সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঝাল বেশি দিব না কম দিব? ঝাল বেশি ঝাল বেশি। ঝাল বেশি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই না ফুচকা। খুব স্বাদ না? খুব স্বাদ। কই তৈব সাগর মামার ফুচকা, স্বাদে ভরপুর, মানে ভালো, দামে কম। এই মামা কি সাইডটা করে ফুচকা বানাইতেছেন? আরে 15-20টা একসাথে দেন, আমি হইতেছি ফুচকা পাগল বউ। এই কয়টা ফুচকা তো আমার হবেই না, বেশি করে বানান, যত টাকা লাগে দিবনি। কোন কি মামুনি, কোনো সমস্যা নাই, আমার কাম হলো বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ, বানান বানান বানান, তাড়াতাড়ি বানান। এরকম কাস্টমারই তো আমি খুঁজতাছি। আপনার মতো কাস্টমার বেশি লাগবো না, 2-3টা হইলে যথেষ্ট। আরে 2-3টা না, আমি একাই যথেষ্ট। এইডি তো আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি যদি ফুচকার গাড়ি হয় না দেন না, তাও আমি খেয়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, তাহলে তো আপনি একটা ফুচকার কোম্পানি খুলতে পারেন। আর নয় কাজ করেন, আমার মাসিক হিসাবে রাইখা দেন, আমি আসে মাঝে মাঝে এসে ফুচকা খাওয়াই যাবো। হ্যাঁ ভালো বুদ্ধি দিছেন, আমার জামাইয়ের সাথে পরামর্শ করে আমি আপনারে রেখে দিব। পারবেন? কোনো সমস্যা নাই, আমি আপনারে সুস্বাদু করে ফুচকা বানায় খাওয়া দেব। বানান বানান, তাড়াতাড়ি বানান। দেন 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 দেন।
খুব মজা ছিল আমি জানি কয় প্লেট খাইছি 11 প্লেট 11 প্লেট। আচ্ছা ঠিক আছে কালকে আবার আয়েন জায়গা এই খারাপ টাকা টাকা দিব কে? টাকা ফুচকা খেলাম এই বিল চলতেছে হ্যাঁ ওটা আমার জামাই দিব আমি আহি এই রাও এগাও কি আর তোমার জামাই দিব? আমার এইখান থেকে যাইতে হইলে টাকা দিয়া তারপর যাইতে হইবে। টাকা দাও আমার কাছে নাই টাকা নাই এটা করলে তো না শোনা। আমার ফুচকা তুমি মাংনা খেয়ে চলে যাবে আর আমি তোমার যাইতে দিমু, আমি বাকি বেশি না। নগদ টাকা দাও। না মানে সত্যি আমার কাছে কিন্তু টাকা নাই আমি মিছা কথা কইতেছি না তো আমার জামাই বাজারে গেছে ও বাজার থেকে হোক তারপর আমি টাকা দিবনি আর না হলে আপনি কালকে আবার আপনার ফুচকার গাড়ি নিয়ে আসেন আপনার সাথে মানে ফুচকা খাই একবার আপনার টাকা দিয়ে দিবনি হ্যাঁ আমি আসি আচ্ছা ঠিক আছে শোনো এই যে শোনো টাকা তো লাগবে না। আহো তোমার আরো ফুচকা দিমু। ও আরো ফুচকা দিবেন এনে খারাপ তোমার আরো ফুচকা দিমু তাই এটা কি আরো ফুচকা দিমু। এই আমার বান্তাছেন কেন বানতাছি তোমার জামাই আইয়া এই যে ফুচকা খাইছো ওই টাকা দিয়া তোমারে তারপরে ছুটাই লয়ে যাবে, বুঝছো কি? দেখেন এটা কিন্তু ঠিক কথা না মামা আমি কিন্তু আপনার কাছ থেকে ফুচকা খাইছি আমি কিন্তু আপনার কাস্টমার এটা কিন্তু আমার অপমান হইতাছে এই যে ফুচকা খাবে না? খাও দেন না খাও কাকা এই যে কিন্তু ঠিক হইতাছে না দেখেন আমি কিন্তু এমনি ফুচকা পাগল ফুচকা আমার সামনে দিয়ে আপনি ঘুরাইতাছেন অথচ আমার ফুচকা দিতেছেন না ইয়াল্লা তোমার জামাই যে পর্যন্ত এখানে এসে টাকা না দিব তোমার এটা শাস্তি, এটা বান্ধা থাকি। আমি ফুচকা বেচুম পাবলিকে খাইবো, তুমি দেখে লোল ফালাবা, ঠিক আছে? এটা কি একদম কথা কবা না। এর থেকে তোমার মৃত্যু ভালো মাইজে আমার সামনে ফুচকা খাবার আমি খাইতে পারবো না হায় আল্লাহ রে এটা কোন বিপদে পড়লাম আমার জামাই এনে যদি দেখে ফুচকা আমার বাইন্দা রাখছে আমার মান সম্মান তো শেষ ও জামাই তুমি কোনে আমারে বাঁচাও এবার আমার বাইন্দা রাখছে ফুচকা খাবার দিতেছ না আর তাড়াতাড়ি আয় আজকে তো আমি 2 প্লেট ফুচকা খামো কি এই দেখ ওই যে ওইখানে ধ্যান ভাইয়ের বউরে বাইধা রাখছে না হরে সত্যি তো ওরা তো ধ্যান ভাইয়ের বউ ভাবি এই আমার মনে হয় কি জানোস উনি যেই ফুচকা পাগলের পাগল না টাকা দিতে পারে না দেখে মনে হয় বাইধা রাখছে চল ধ্যান ভাইরে যে খবর দেই হরে আজকের ফুচকা খাবো না চল ধ্যান ভাই কই চল এই যে ধ্যান ভাই তোমার পেয়ে গেছি আরে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কিসের সর্বনাশ? আরে তোমার বউ তো ফুচকা পাগল না হ্যাঁ আরে ওরে তো একটা ফুচকা ওয়ালা বাইন্দা রাখছে কি বান্ধা রাখছে মানে? হ্যাঁ দিহান ভাই আমার মনে হয় কি তোমার বউ যে ফুচকা পাগলের পাগল ওই টাকা দিতে পারে নাই ফুচকা খায়া এর জন্য মনে হয় ফুচকা ওয়ালা তোমার বউরে বাইধা রাখছে যাও তোমার বউরে গিয়ে আগে ছাড়াই আনো কি এত সাহস ওই ফুচকাওয়ালার? আর আমি ওরে কয়ে হইলাম যে তুমি ঘরে বাইরে যাও না, ওই ফুচকাওয়ালা মনে ওদিক দিয়ে যাইতে নিছিল, ওই ফুচকার ডাক শুনে মনে হয় ফুচকা খেতে গেছে গা। আল্লাহ জানে কি যে গড়বড় করে ফেলাইছে। কোন জায়গায় বান্ধা রাখছে? তোমার বউরে বাইন্ধা রাখছে তোমাগো বাড়ির পাশে একটা মোড় আছে না ওই মোড়ে গাছের মধ্যে বাইন্ধা রাখছে ঠিক আছে আমি যাইতাছি। হ্যাঁ দিহান ভাই যাও আর তোমার বউরে একটু বুঝাইও এত চেঁচামি করা কিন্তু ভালো না এলাকার নতুন বউ জায়গা থেকে ফুচকা কারে নিয়ে খায় চেঁচামি করে খায় ওই চল আমগো কর কথা আমরা কইছি আয় চল কই হ্যাঁ এই যে এই তোমার এরকম করে বাঁধছে গেরা? আমি বাইন্দা রাখছি ফুচকালা। এই আপনি বাঁধা রাখছেন? আপনি এত বড় কিল্লে সাহস আপনি আমার বড় বাঁধা রাখছেন? এ মিয়া আপনার কপাল ভালো এখনো আপনার বউর হাত পা বাইরে ভাঙ্গা দেই নাই। আপনার বউ আমার দোকান থেকে ফুচকা খাইছে 1 প্লেট 2 প্লেট না 11 প্লেট ফুচকা খাইছে খায়া সরসর চলে যাবেন টাকা না দিয়া। এ মিয়া ফুচকা কি আমার মাংনা দেয় মেনছে আর আমি কি আর দুলাভাই লাগি আর আব্বা লাগি? আচ্ছা ভাই আপনি থামেন। এই তোমার না করছি বাড়িতে বাইরে না যাইতে, এই তুমি বাইরে এসো গেলি গা? আরে আমি তো হাজার টাকা দিবার চাইছিলাম আমি কইছি যে তুমি তখন বাড়িতে নাই বাজারে গেছো তুমি বাজার থেকে আইলা টাকা দিয়া দিমু এই চুপ। আমারে বাইন্ধা রাখছে বান্ধা রাখবেন কি করছে? হ্যাঁ হাত পা ধরে ভাঙ্গে হাতে ধরা দিতেন, ঠিক কাম করতেন। গো এনে কত মানুষজন তো দেখলে কি করব তুমি একটা কাজ করো আমার টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাও বাড়িতে যা করার কইরো তুমি ওটা হইছে 220 টাকা। ধরুন 10 টাকা কম রাখেন। 1 পয়সা কম নেওয়া চলবো না। বান্ধা দিছেন ওটা কি জারগানা দিবে? টাকা দেন এবার ছাড়াই নিয়ে যান। সব খুলে দেন। গামছাটা আমার খুলে রাখি। আর তোমার না আরেকবার যদি দেখছি বাইরে বেরিতে তোমার একদিন কামার একদিন চলো। আচ্ছা একটা ফুসকে নিয়ে এই যা, যাও
তারপরে ফুচকা খাইবার লেটে হারিয়ে এসো এই শুনেন, আপনার এই এলাকায় ফুচকা নেন না। ভাই রাস্তা কারো পাবেন না ভাই, আমি এলাকাতে ব্যবসা করবো। এই মিয়া এই ফুচকা খাইবার এলে আবার টেহা নিয়ে এসো। টাকা আবার দিব না, নগদ টাকা নিয়ে নিছি। এখানে আর ব্যবসা করেন দেবো না, এলাকার লোক ভালো না। ফুচকা, এই ফুচকা। এই জালমুড়ি জালমুড়ি এই ভাই এই যে দাঁড়ান জালমুড়ি। দাঁড়ান দাঁড়ান, আমার এক প্লেট ফুচকা বানিয়ে দেন। ফুচকা হ্যাঁ। ফুচকা বেশি না বা জালমুড়ি বেশি। এই আমরা কি মদন পেছেন? হ্যাঁ, আপনি ফুচকা বিক্রি করেন না, আপনি ঝালমুড়ি বিক্রি করেন। এই ফুচকা ছাড়া কেউ কখনো ঝালমুড়ি বিক্রি করে? আমরা পাগল পাইছেন? এল্লা বা এ ফুচকা আমাদের ব্যবসা নাই, তাই জালমুড়ি বিক্রি করতেছি। কি ফুচকার উপরে ব্যবসা নাই মানে? এই আপনি চিনেন না মানে আমি কে? আমি হইতেছি ফুচকা পাগল বউ। আপনি কইতাছেন ফুচকার উপরে ব্যবসা নাই? আমি ফুচকা পাগল মানে সবাই ফুচকা পাগল আর সবাই ফুচকা খাইতে চায়। আপনি এখন আমারে কোথা থেকে ফুচকা এনে দিবেন আমি জানি না, আপনি আমারে ফুচকা বানা দেন। দূর বাবা, এটা কোনো কথা হইলো? আমার কাছে ফুচকা নাই, আপনার ফুচকা দিব কোন দিকে? হ্যাঁ, আমার রাস্তা স্যার যাইতে দেন। কি রাস্তা ছাড়বো না? রাস্তা ছাড়তেছি। এই আমার আপনারা তো এখান থেকে যাইতে দিব না। আপনি আমার ফুচকা খাওয়ার নাই, আপনি আমার অপমান করছেন না। আপনার আজকে একদিন কি আমার আজকে একদিন। আমার মুড়ি করতেছি গো। ও বাবা ও বাবা দাঁড়া দাঁড়া বলতেছি। আইছে আমার এলাকায় ফুচকা বিক্রি করবো না, ঝালমুড়ি নিয়ে আইছে। সত্যি সব সত্যি সত্যি তো একটা ফুচকাও তো নাই। আমি আরো ভাবলাম যে ফুচকা খাবো, এখন কি হবো? ধ্যাৎ, ভালো লাগে না। এই ফুচকা ফুচকা আসেন আসেন আসেন। ফুচকা? হ্যাঁ, আমি তো ফুচকা খাবো। ফুচকা ফুচকা আসেন আসেন আসেন, কে কে খাবেন আসেন আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ফুচকা খাবো। কে খাবেন? কয় টাকা দিমু? আমার কাছে তো টাকা নাই, আমি একটু সমস্যা আছে তো। হ্যাঁ কোন কি টাকা নাই আপনি ফুচকা খাইতেইছেন কেন? আপনার স্বামী কি আপনার ফুচকা খাওয়ার জন্য টাকা দেয় না? কি আর কোনো দুঃখের কথা, আমার স্বামী তো আমার ফুচকা খাওয়া সহ্যই করতে পারে না। কি আপনার স্বামী আপনার ফুচকা খাওয়ার জন্য টাকা দেয় না? না, দেয় না। আসলে আমি অনেক ফুচকা পাগল তো, তাই আমার ফুচকা খাওয়ার জন্য টাকা দেয় না। হ্যাঁ বলেন কি? এত সুন্দর বউ আমার থাকলে আমি তো আমার বাসায় যত ফুচকা আছে সব আমি আমার বউরে খাওয়াইতাম। হ্যাঁ সত্যি কইতেছেন? তাহলে একটা কাজ করেন, আমার না আপনার বাসায় নিয়ে চলেন। আমি না অনেক ফুচকা খেতে পারি, আমি ফুচকা খাবো। আমার বাড়িতে যাবেন? ঠিক আছে চলেন, আমার কোনো সে নাই আর আমি তো বিয়ে শাদী করি নাই। চলেন চলেন, কত ফুচকা খাবেন আপনারা আমি খাওয়াবো, চলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আমি তো অনেক ফুচকা পাগল, আপনি আমারে আপনার বাসায় নিয়ে যান, আমি অনেক ফুচকা খাবো। ঠিক আছে ওরা কোনো সমস্যা নাই, আমার বাসায় যত ফুচকা আছে সব আমি আপনার দিয়ে দিমু, যত খাইতে পারেন মন বইরা। চলেন 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 চলেন। চলেন তাড়াতাড়ি চলেন। এই ওরা দিহানের বউ না? হ্যাঁ তাই তো। এই এভাবে ওই ফুচকাওয়ালার হাত ধরে যাইতেছে কেন? আমার মনে হয় এই মেয়েরা যে ফুচকার লোভ, ওই ফুচকাওয়ালার লাগে মানে ভাইগে যাইতেছে রে। আল্লাহ, দেখছো দেখছো? এই চল এক্ষুনি দিহান বাইরে যাই কইতে হইব। চল 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 তাড়াতাড়ি চল, এলাকার মান সম্মান আর রইলো না। দিহান ভাই, দিহান ভাই, কই তুমি? আরে দিহান ভাই। এই কিসে সুরেশ কে? হাই রে হাই, তোমার তো কপাল পুইরা গেছে। কে? হাই রে হাই, কিছুই বুঝতাছি না। তোমার বউ কি বাড়িতে? না কইও কইও? তোমার বউ তো অন্য একটা বেড়ার লগে ভাইগে গেছে। মানে আরে অন্য বেড়ার লগে না, ফুচকাওয়ালার সাথে ভাইগে গেছে। মস্করা করছ নাকি? কে হতো মস্করা করতে আমগর বউ এই গেছে, আমরা এই কথা আর কোনোদিন কইছি? কস কি? এই তার জিনিসটা দেখতে হয় কোন দিকে গেছে? আরে ওই যে ডান দিকে একটা রাস্তা আছে না, বাম দিকে ঢুকলে ওলে আছে। আচ্ছা দিদি আমি দেখতেছি। আম বুঝো ঠেলা, বড় বেশি বেশি ফুচকা এনে খাইতে পারো নাই, ও এত ফুচকা পাগল। ফুচকা খাওয়াই না, অন্য বেড়ার লগে ভাইগেছে, ভালো হইছে। আয় না এইভাবে আর খুঁজে খুঁজে কই যাম আমি? হ্যাঁ কোন জায়গায় নিয়ে গেছে আল্লাহ জানে। মানুষ ফুচকা পাগল হয় তাই বলে এত পাগল হয়? আর তার জামাই থাকতে এ ফুচকার লোকে ভাইয়ে গেছে গা। না এমনি করে হইতেছে না, এমনি করে আমি কোনে খুঁজবো, কোনে যাবো আন্দাজি? এর থেকে ভালো আমি ফুচকা বেচমান থেকে। এই ফুচকা আছে, ফুচকা ফুচকা লাগবে নাকি? ফুচকা এই যে ফুচকা লাগবে নাকি? ফুচকা এই যে ফুচকা আছে, ফুচকা ঝাল ঝাল ফুচকা আছেন ভাই, আছেন ফুচকা? এই ফুচকা, এই ফুচকা আছে ফুচকা। বুঝলাম না, আমি ফুচকা
ব্যবসা শুরু করলাম, একটা মেয়ে মানুষ আমার ফুচকা খাইলো না। হ্যাঁ বুঝছি, আমার ফুচকা কেউ খাবোই না, আমার ফুচকা আমিই খাই।